সবাইকে শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে রেসিপিটা শুরু করব। আজকে হচ্ছে নিরামিষ আলু ফুলকপির তরকারি রান্না করব। টমেটো, কাজু বাদাম, টক দই সব কিছু ছাড়াও যে এত সুন্দর খেতে হয় এই নিরামিষ আলু ফুলকপির তরকারিটা, তোমরা নিজেরা একবার ঘরে তৈরি না করলে কিন্তু বুঝতে পারবে না। সিম্পল একটা ইজি রান্না নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকে নিয়ে নিয়েছি ফুলকপি, একটু উষ্ণ নুন জলে ভিজিয়ে রেখেছি, আর পরিমাণ মতন আলু কেটে নিয়েছি। একটা কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্না, আমি রান্নাটা সর্ষের তেলেই করব। তোমরা চাইলে অন্য তেলেও করতে পারো, তবে কিন্তু সেই ফ্লেভারটা আসে না সর্ষের তেলের মতন। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। খুব তাড়াতাড়ির সময় রান্না করার তাড়া থাকলে এইভাবে কেউ করে নিতে পারো, আলাদা করে ফুলকপি বা আলুতে নুন হলুদ মাখাবার প্রয়োজন হয় না। তো ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। নিরামিষ রান্নায় সবজিটা ভেজে নিলে কিন্তু অনেক বেশি স্বাদের হয়। আমি ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের রেসিপিটা একদম সাদামাটা একটা রেসিপি, সবাই করতে পারে, হয়তো সবাই করে থাকো, কিন্তু আমি এখানে আজকে এক্সট্রা কোনো কিছু ব্যবহার করিনি। যেমন টমেটো, টক দই, বাদাম বাটা, এগুলো আমি কিন্তু কিছুই ব্যবহার করিনি। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব একটা পাত্রে। পুজোর সময় ঠাকুরকে কিন্তু ভোগ হিসেবে নিবেদন করতে পারো। সামনে লক্ষ্মী পুজো, লক্ষ্মী পুজোতেও করতে পারো। আর একটুখানি তেল দিয়ে দিলাম। ফুলকপিটা তুলে নেবার পর আবারও একটু নুন হলুদ দিয়ে দেবো, সামান্য একটু করে দিয়ে এবার আমি আলুটা দিয়ে ভেজে নেব। আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, যেহেতু তরকারি করব, একটুখানি লাল লাল করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। আলুটাও দেখো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা আলাদা পাত্রে সরিয়ে নেব। এবার এই একই তেলের মধ্যে আর একটু সামান্য তেল যোগ করে দেবো। আমি অল্প অল্প তেল দিয়ে দিয়ে রান্না করছি, তোমরা চাইলে কিন্তু একবারে বেশি তেল দিও আলু ফুলকপি ভেজে নিয়ে তারপরে রান্নাটা করতে পারো। এবার দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ পরিমাণে ঘি। ঘি দিলে কি হয়, আলু ফুলকপির তরকারিতে ফ্লেভারটা খুব ভালো আসে। দিয়ে দিলাম ফোড়নে গোটা জিরে। এখানে আজকে আমি কোনো বাটা মশলা না, গুঁড়ো মশলাই ইউজ করব। জিরে দেওয়ার পর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, দেখো আমি হাত দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর একটা তেজপাতা, আর খানিকটা গরম মশলা, খুব সামান্য পরিমাণ দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ। সমস্ত কিছু কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না ফোড়নটা ভাজা হচ্ছে আর একটা সুন্দর গন্ধ বার হচ্ছে এর থেকে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং। এবার দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। আমি কিন্তু আজকে কোনো কিছুই বাটিনি, আবারও বললাম আমি আদাটা গ্রেট করে দিয়েছি। তোমরা চাইলে আদা, কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা যে নিজের স্বাদ মতন ব্যবহার করবে। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে হয়, ঝাল, নুন, মিষ্টি সব কিছুই। এবার গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেবো। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে। দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1/2 চা চামচ করে আমি দিয়ে দিচ্ছি সব কিছু। এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, সামান্য একটু নুন আর হলুদও আমি দেবো, কারণ তেলের মধ্যে আগেই আমি নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলু ভেজে নিয়েছিলাম, সেই জন্য সেটাকে একটু বুঝে শুনে দিতে হবে নুনটা, আর হলুদটাও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা কিন্তু ফ্লেমটাকে আমি লোতে করে নিয়েছি, নিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। যে ফেনাটা তোমরা দেখছো উঠছে, সেটা ঘি দেওয়ার ফলে এটা কোনো অসুবিধা নেই। এরকম তেলের মধ্যে ঘি পড়লে একটু ফেনা ফেনা ওঠে।
দিয়ে দিলাম স্বাদ মতন মিষ্টি। নিরামিষ তরকারিতে মিষ্টি একটু দিতেই হয়, নাহলে ভালো লাগে না খেতে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগে। আর বললাম যে ঠাকুরের ভোগ হিসেবেও কিন্তু তোমরা এটাকে তৈরি করে নিতে পারো। ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ না, কয়েক সেকেন্ড নাড়িয়ে নিলেই হবে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব সব মশলার সাথে আলু ফুলকপিটা। সাধারণত পুজোর সময় কয়েকটা দিন আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি, সেই সময় চটজলদি কিন্তু এই রান্নাটা করে নেওয়া যায়। এবার দেখো একটুখানি জায়ফল ঘষে আমি দিয়ে দেবো। ফুলকপি আলুর পরিমাণ অনুযায়ী, তরকারির পরিমাণ অনুযায়ী তোমরা কিন্তু এই জায়ফল গুঁড়োটা ব্যবহার করবে। আমি এখানে 1 চিমটে পরিমাণে কিন্তু জায়ফল গুঁড়ো ব্যবহার করেছি। এই জায়ফল গুঁড়োটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসে। এইভাবে যদি কেউ কখনো আলু ফুলকপির তরকারি রান্না করে না খেয়ে থাকো, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। সেরকম কোনো মশলাপাতির কিন্তু ব্যবহার নেই, রেগুলার মশলাই ব্যবহার করেছি আমি। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ না পর্যন্ত আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ সময় পর। এবার আমি ফ্লেমটাকে হাইতে করে দিয়েছি। এবার একটু চেক করে নেবো আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ফুলকপিটা একটু দেখে নেব, ফুলকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুল আঁচে রেখে ঝোলটাকে শুকিয়ে নেব, কারণ আমি তরকারি করছি, ঝোল করছি না আলু ফুলকপির। তরকারির জন্য এতটা কিন্তু ঝোলের প্রয়োজন নেই, সেই জন্য আমি একটুখানি গামাখা ঝোল রাখবো। শুকিয়ে নেব ফুল আঁচে, শুকিয়ে নিয়েছি। দেখো তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। রুটি, লুচি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে অসাধারণ লাগে এটা খেতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।